তুই তো খুব আরামেই আছিস, বউয়ের টাকায় চলিস। আমাদের সমাজে যেটা হয়, বউয়ের টাকায় চলিস, এটা খুব অপমানজনক একটা বিষয় একজন পুরুষের জন্য। বাবা সবসময় রক্ষাকর্তা, ত্রাতা, দাতা। মানুষ আসলে হেরে যায়, মানুষ বাবা হিসেবেও হেরে যেতেই পারে। গত রবিবার ছিল বাবা দিবস। বাবা দিবসে আমরা প্রায় প্রত্যেকেই অনেক আবেগঘন স্ট্যাটাস দিয়েছি বাবাকে নিয়ে। আমিও দিয়েছি। এটা তো খুব স্বাভাবিক। আমরা বাবাদের সাথে বেড়ে ওঠার যে স্মৃতি, তা সবসময় মনে রাখতে চাই। তা সবসময় আমাদের স্ট্যাটাসে, লেখায়, কথায়, আড্ডায় তুলে ধরতে চাই। বাবার সাথে কাটানো শৈশব কৈশোরের অনেক মুহূর্ত আমরা বারবার নিজের ভেতরে উদযাপন করতে চাই। এই বাবা দিবস কিংবা মা দিবসেও একটা কথা প্রায় প্রত্যেকের স্ট্যাটাসেই উঠে আসে, তা হচ্ছে বাবা কিংবা মা আসলে কতটা আত্মত্যাগ স্বীকার করেছেন সন্তান প্রতিপালন করতে গিয়ে। তার সাথে সাথে বিশেষভাবে বাবা দিবসে একটা কথা উঠে আসে, সেটা হচ্ছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা কতটা দায়িত্বশীল। আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো। তার আগে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সঙ্গত কারণেই আমি ছদ্মনাম ব্যবহার করছি। সুনামগঞ্জের একটা গ্রামে মারুফ নামে একজন থাকেন। তার ২ টো বাচ্চা আছে। ছোট একটা সংসার। তো তিনি ব্যাংক থেকে টাকা ধার নেন, ব্যবসা শুরু করেন। কিন্তু যেটা হয় আমাদের, সবসময় আমরা সফল হই না। মারুফও সফল হননি। তার ব্যবসায় লস হয়। তিনি কিস্তির টাকা শোধ করতে পারেন না এবং সে কারণে দেখা যায় যে তার পরিবারের দায়-দায়িত্ব নিতে তিনি ব্যর্থ হন ক্রমাগত। তার স্ত্রী এবং সন্তানের যেই দায়িত্ব তার নেওয়ার কথা ছিল, তা তার পক্ষে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমাদের গ্রামাঞ্চলে এখনো, এমনকি মফস্বল শহরেও দেখা যায় যে মূল চালিকা শক্তি অর্থনৈতিকভাবে পুরুষ সেই পরিবারের। নারীরা এখনো বাইরে কাজ করেন না তেমন। তো সেক্ষেত্রে মারুফের স্ত্রী একটা কাজ করলেন, সেটা হচ্ছে তিনি চমৎকার সেলাই করতে জানতেন। তিনি আশেপাশের নারীদের কাপড় সেলাই করতে শুরু করলেন অর্থের বিনিময়ে। মাত্র শুরু করেছিলেন কাজটা। একদিন সন্ধ্যায় মারুফ গ্রামেরই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। তখন আড্ডায় তার বন্ধুরা তাকে এই বিষয়টা নিয়ে কথা বললেন, ট্রল করলেন, পিঞ্চ করলেন। তাকে এ ধরনের কথা শুনতে হলো, "তুই তো খুব আরামেই আছিস, বউয়ের টাকায় চলিস। আমাদের তো অনেক কষ্ট, নিজেদের সংসার চালাতে হয়। তুই আর কি বুঝবি? ভালোই তো, বউয়ের পয়সায় খেতে পাচ্ছিস।" তো আমাদের সমাজে যেটা হয়, বউয়ের টাকায় চলিস, এটা খুব অপমানজনক একটা বিষয় একজন পুরুষের জন্য। তো সেদিন রাত্রে মারুফ আত্মহত্যা করেন এবং সুইসাইড নোটে তিনি লিখে রেখে যান, "আমি খুব অক্ষম একজন পুরুষ যে আমার বউ বাচ্চাকে খাওয়াতে পারি না। আমি ব্যর্থ বাবা যে সন্তানের ভরণ পোষণে সক্ষম নই।" তো এই যে বাবা চরিত্রের এরকম একটা জায়ান্ট ফিগার আমরা তৈরি করে রাখি, সেটা হচ্ছে বাবা সবসময় রক্ষাকর্তা, ত্রাতা, দাতা। এমনকি আমাদের কথাবার্তায় তো এ ধরনের আবেগপ্রবণ কথা প্রায়ই আসে। দেখবেন আমরা বলি যে বাবার কাঁধের ওপর ভর করেই আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। অর্থাৎ বাবারই দায়িত্ব কাঁধ পেতে দেওয়া, যে কাঁধের উপর ভর করে সন্তান দাঁড়াবে। আমাদের লেখায়, কথায় এই ধরনের কথাবার্তাও কিন্তু অনেক সময় আসে যে আমরা প্রতি ঈদে হোক, প্রতি পুজোয় হোক আমরা নতুন জুতো পরেছি। কিন্তু বাবার স্যান্ডেল ক্ষয়ে গেছে। বাবা কখনো নতুন জুতো কিনেননি। এবং এই জিনিসগুলোকে আমরা গ্লোরিফাই করি। অবশ্যই এরকম আত্মত্যাগের মধ্য দিয়ে তো মা-বাবা প্রত্যেকেই যান। কিন্তু যদি এরকম কোনো ঘটনা সৃষ্টি হয় কোনো পরিবারে যে বাবা কম সচ্ছল বা বাবা আপাতত অসচ্ছল, তিনি হচ্ছে পারছেন না সেই পরিবারের অর্থনৈতিক দায়-দায়িত্ব নিতে, এবং এক্ষেত্রে যে নারী মায়ের ভূমিকায় আছেন, তিনি যদি সচ্ছল হয়ে থাকেন, তিনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে কেন
তিনি হচ্ছে এই দায় দায়িত্ব নিতে পারবেন না, এবং কেন তিনি দায় দায়িত্ব নিলে বাবা চরিত্রে যে পুরুষ আছে সেই বাবাকে দুর্বল বাবা হিসেবে সমাজে দেখানো হবে, বা সমাজ তাকে দুর্বল বাবা হিসেবে রিড করবে, এবং সমাজ তাকে দুর্বল বাবা হিসেবে রিড করে বলেই পুরুষও নিজেকে তখন দুর্বল পুরুষ, অক্ষম বাবা ভেবে থাকে। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে আমরা মেল গেজ থেকে পুরুষকে বাবা চরিত্রে যেরকম ক্ষমতাধর জায়ান্ট হিসেবে দেখি, তারই একটা রূপ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন নারীবাদ নিয়ে কথা বলি তখন আমরা নারীদের স্বাধীনতার কথা বলি, বাক স্বাধীনতার কথা, পোশাকের স্বাধীনতার কথা, বা নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার কথা বলি, কিন্তু এই যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে পুরুষকে সহানুভূতিশীল না হওয়া, অনেকটা রুক্ষ হওয়া, এবং বাবা সবসময় রুক্ষ, বাবার চারপাশে একটা দেয়াল থাকে, বাবা সবসময় কঠিন, এই যে বাবাদেরকে কঠিন দেখানো, বাবাদেরকে ক্ষমতাধর দেখানো, বাবাদেরকে অতি শক্তিশালী দেখানো, এই রূপটাও যে আসলে পুরুষতান্ত্রিক সমাজের সৃষ্টি, সেটা নিয়ে আমরা কম কথা বলি, সেটা নিয়ে আমরা কখনো কথা বলি না দেখে এটা আসলে ততটা আলোচনায় আসে না যে এই রূপটাও আসলে অনেক ক্ষেত্রে নেতিবাচক, এই রূপটা আসলে পুরুষের উপর মানসিক চাপ হিসেবে চলে আসে। দেখুন এখন সাধা বিশ্বে নারীদের অনেক ব্যাপার নিয়ে কথা হয় যেগুলো হচ্ছে নারীবাদের অন্তর্ভুক্ত বিষয় বলে আমরা বিবেচনা করি, যেমন হচ্ছে নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হয়, আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কথা বলি, কিন্তু একজন পুরুষকে মেল গেজ থেকে এই যে শক্তিশালী দেখানো হয় এবং এই শক্তিশালী ভাবানো হয়, শিশু পুত্র থেকে শুরু করে আমরা পুরুষকে শক্তিশালী ভাবাই, বাবাকে আমরা তখন শক্তিশালী রূপে দেখতে চাই বলেই বাবারা নিজেরাও নিজেদেরকে আসলে কঠিন করে তোলেন, বাবারা নিজেরাও নিজেদেরকে হচ্ছে গিয়ে অনেকটা দায়িত্বশীল, গম্ভীর করে তোলেন। সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে খুব কম আলোচনা করি। আমরা যারা নারীবাদ নিয়ে কথা বলি তারা অনেকেও আসলে এই জিনিসগুলো বিবেচনায় আনি না। দেখা যায় অনেক ক্ষেত্রে পুরুষ হচ্ছে গিয়ে কঠিন না হলে অনেক ট্রলের শিকার হয়, যারা হচ্ছে নরম ভাষায় কথা বলেন, যারা একটু আবেগপ্রবণ, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল হয়। তখন অনেক মানুষ এরকম যারা আসলে আপাত দৃষ্টিতে নারীবাদ নিয়ে কথা বলেন তারাও এই ট্রলে অংশগ্রহণ করে ফেলেন, আমি দেখতে পাই। কারণ আমরা এটা বিবেচনায় আনি না যে এই যে মেল গেজ থেকে পুরুষের এই যে কাঠিন্য, এই যে কঠিন রূপ, এটাও কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের সৃষ্টি, এবং এটাও কিন্তু আসলে নারীবাদের অন্তর্ভুক্ত বিষয় হওয়া উচিত। লক্ষ্য করে দেখুন আমরা আমাদের বাবাদের জীবনে আসলে কতবার কাঁদতে দেখেছি। আপনি কতবার কাঁদতে দেখেছেন আপনার বাবাকে? আমি ব্যক্তিগতভাবে আমার মনে পড়ে আমি শৈশব কৈশোরে বাবাকে কাঁদতে দেখিনি, কিন্তু আমি আমার মাকে কাঁদতে দেখেছি। আমার মা কেঁদেছেন যখন তার মা মারা গেছেন, যখন তার বাবা মারা গেছেন, তার ভাই মারা গেছেন, এমনকি যখন মায়ের শ্বশুর শাশুড়ি মারা গেছেন তখনও আমি মাকে প্রকাশ্যে কাঁদতে দেখেছি। কিন্তু যখন আমার বাবার মা মারা গেছেন বা বাবার বাবা মারা গেছেন তখনও আমি প্রকাশ্যে বাবাকে কাঁদতে দেখিনি। বাবা হয়তো লুকিয়ে কেঁদেছেন, কিন্তু আমি সেটা জানি না। বাবাকে আমি দেখেছি বাবা সমস্ত দায় দায়িত্ব পালন করছেন। তো এই যে কঠিন রূপ পুরুষের, এই যে কঠিন রূপ, এই যে গম্ভীর রূপ বাবাদের, এটা কি আসলেও গ্লোরিফাই করার মতন বিষয়? এই জিনিসটা নিয়ে আসলে আমাদের ভাবা উচিত। আমাদের আসলে বাবাদের মানসিক অবস্থা নিয়ে, বাবাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কিন্তু আজকে এসে ভাবা উচিত। আমাদের সবসময় মনে রাখা উচিত যে যেকোনো মানুষ, তিনি নারী হোক পুরুষ হোক, তিনি মা হন বাবা হন, তার অনেক সীমাবদ্ধতা থাকবে, তার অনেক অক্ষমতা থাকবে, তার হচ্ছে হেরে যাওয়ার অনেক 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 পথ সৃষ্টি হবে। মানুষ আসলে হেরে যায়, মানুষ বাবা হিসেবেও হেরে যেতেই পারে। যে কোনো পুরুষ তিনি যদি বাবা হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তার মানে এই নয় যে তিনি দুর্বল বাবা বা তিনি অক্ষম বাবা। তার মানে এই যে মানুষ মানুষ হিসেবে সক্ষম এবং অক্ষম যে কোনো সময় যে কোনো পর্যায়েই হতে পারে। তো বাবারা শক্তিশালী, ক্ষমতাধর, বাবারা গম্ভীর, বাবারা দাতা ত্রাতা, এই জিনিসটা আসলেও কি ইতিবাচক, নাকি এই জিনিসটাকে অন্যভাবে আমাদের ভেবে দেখার প্রয়োজন আছে? সমাজে যে কোনো মানুষই অনেক সীমাবদ্ধতা নিয়েই আসলে এক্সিস্ট করে। সীমাবদ্ধতা প্রতিটা মানুষের আছে, সীমাবদ্ধতা বাবাদেরও আছে। কোনো বাবার সন্তান প্রতিপালনে যে কোনো ধরনের অক্ষমতা বা সীমাবদ্ধতাই তাকে দুর্বল বাবা হিসেবে প্রতীয়মান করে বা প্রমাণ করে তা নয়। এবং বাবাদেরকে আসলে দাতা ত্রাতা ও অসীম শক্তিশালী হতে হবে না। সাধারণ একজন মানুষ হিসেবে, সহানুভূতিশীল একজন মানুষ হিসেবেই আমাদের বাবারা
ভালো থাকবেন। এই পুরুষতান্ত্রিক সমাজে যে জায়ান্ট ফিগার তৈরি করে রাখা হয়েছে পুরুষের, সেই জায়ান্ট ফিগারে বাবাদের থাকতেই হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা আগামীর পৃথিবীতে না থাকুক। এটাই আমাদের ভেবে দেখা প্রয়োজন।